ওয়াও দোস্ত দেখ, ছেলেটা কি হ্যান্ডসাম। আর এটাই সেই বদের হাড্ডি যার কথা তখন বলতেছিলাম। দেখ, নাম নিতে না নিতে হাজির। এই সেই ছেলে? হ্যাঁ। কি গার্লফ্রেন্ড, কই যাও? তুমি আবারও? আচ্ছা তুমি বলো তো আমাকে, তুমি কি পেলে আমার জীবন থেকে সরে যাবে? তোমাকে পেলে আমি আর রাস্তায় এরকম করব না। তুমি কি জানো, তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না, আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিয়ে করে ফেলো, তাহলে তো সমস্যা সলভ হয়ে যায়। বিয়ে করবো আমি, তাও আবার তোমাকে? কেন, কি সমস্যা? এই যে শালি, তোমার বান্ধবীকে বোঝাও আমার মতো করে কেউ ওকে ভালোবাসবে না। বোঝাও বোঝাও। আপনি আমাকে শালি বললেন? হ্যাঁ, অগ্রিম। শোনো, তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না, সেই ছেলেকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। তুমি পারলে ঠেকাও। শোনো, তোমার জন্য আমি সব করতে পারি, সব। আমিও দেখব তুমি কিভাবে অন্য একটা ছেলেকে বিয়ে করো। দেখা যাবে। এই মামা চলেন তো, সময় নষ্ট করে দিচ্ছে ফালতু একটা ছেলে, বিয়াদব। এই কিরে, কি কথা হইলো? অনিতা নাকি সেই ছেলেকে বিয়ে করে ফেলবে। আমরা যে কারণে এত কষ্ট করলাম সেই ছেলেকে নিয়ে আবার কথা? ছোট ভাই থাকতে তুমি কেন টেনশন করতেছো? আমাকে একটু সময় দাও, আমি নতুন একটা ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি কর ভাই, বিয়ে করার জন্য আমার মনটা নাচানাচি করতেছে। যতই নাচানাচি করো বড় ভাই, অনিতা এখন আমি, তুমি অনিতাকে পাবে। আচ্ছা শোনো, ছোট ভাই থাকতে তুমি আর টেনশন করো না, আমি বিষয়টা দেখতেছি। চলো। আজকে দুপুরে বড় আপা ফোন করছিল, বলতেছিল আনিতাকে নিয়ে কিছুদিন ওখানে বেরিয়ে আসতে। বাবা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বল? তুমি ফরিদ সাহেবের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। আমি যেভাবেই হোক তাকে বিয়ে করতে চাই। এই, তোমার মেয়ের মাথা ঠিক আছে? যেই ঘটনাটা ঘটালো এরপরে ওরা ওকে এবারে বউ বানাবে? আমি শুধু তার সাথে কথা বলতে চাই, আমি জানি সে আমার কথা বুঝতে পারবে। তুমি শুধু দেখা করার ব্যবস্থাটা করে দাও। তুই কি ঠিক আছিস? তুই যা বলতেছিস। মা, আমার না সহ্য হচ্ছে না, বাসায় বাইরে যেখানেই যাই ও ছেলে আমার পিছু পিছু ঘুরছে। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। থ্যাংক ইউ বাবা। শুনছো, তোমার মেয়ের কাহিনীটা কি বুঝতে পেরেছো?